ইয়েস ড্যাডি। হ্যাঁ, বেবি তো এখানেই আছে। বেবি, ড্যাডির সাথে কথা বলো না। হ্যাঁ জ্যোতিজিৎ বাবু বলুন। তাহলে তাহলে তো এখন সবাই সবটা জেনে গেছে। এবার আমি জমিয়ে আমার বিয়ের শপিংটা করব। বেবি, তুমি কি ভেবেছো অন্য কারোর কাছে আমি তোমায় যেতে দেব? তোমাকে আমি কারোর সাথে কোনোদিন শেয়ার করব না। সবসময় শাকচুন্নির মতো তোমার ঘাড়ে চেপে বসে থাকবো। তুই আমার টুবাইদাকে বিয়ে করবি তো? করাচ্ছি তোকে বিয়ে। ওই জায়গাটা শুধু আমার, আর কারো নয়। পিহু, পিহু এদিকে আয়। দেখ পিহু, আমরা জানি তুই যা ডিসিশন নিয়েছিস শুধুমাত্র আমাদের পরিবারকে বাঁচানোর জন্য নিয়েছিস। আর আমি এটাও জানি নিজের ভালোবাসাকে অন্যের হাতে দেখাটা কতটা কষ্টকর পিহু। তুই কি করে পারছিস? আর কেউ না জানুক, আমি আর সৌমি তো জানি যে তুই ভাইকে ভালোবেসে ফেলেছিস। সেদিন তো তোকে দেখেছি পিহু, তুই কিরকম খুশি ছিলিস। তুই পাগলের মতো করছিলিস ভাইয়ের কাছে যাবি বলে, ভাইকে তোর নিজের মনের কথাটা বলবি বলে। আমি তোমার ভাইয়ের কাছে যাচ্ছি দিদি। আমি তোমাকে আজ কথা দিচ্ছি দিদি, তোমার ভাইকে আমি কোনোদিনও কোনো পরিস্থিতিতে ছেড়ে যাব না। একটা সত্যি কথা বলতো পিহু, তুই আমার ভাইকে এতটা ভালোবাসিস যে নিজের হাতে অন্য কারো কাছে তুলে দিতে পারবি? না দিদি, আমি মিস্টার সেনকে কারোর হতে দেখতে পারবো না। হ্যাঁ, আমি মানছি আমাদের বিয়েটা আমাদের অমতে হয়েছে, কিন্তু তারপর আমি এই বাড়িতে এসেছি। তোমাদের সবার সাথে থাকতে থাকতে আমিও এই পরিবারের একটা অংশ হয়ে উঠেছি। তোমাদের সবাইকে খুব ভালোবেসে ফেলেছি দিদি। আর মিস্টার সেনকে আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। শুধু তোমাদেরকে কেন, মিস্টার সেনকে ছেড়ে আমি কোনোদিনও কোথাও যাব না। পিউ, তুমি কিন্তু ওই বন্ড পেপারে সাইন করে দিয়েছো। এগ্রিমেন্ট অনুযায়ী ওই বিয়েটা হবে। আর যুদাজিৎ বাবু অলরেডি 28 ফেব্রুয়ারি বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলেছে। এই বিষয়টা তুমি কি করে সামলাবে সেটা নিয়ে কিছু ভেবেছো? দেখো, আমি যতদূর ওই মানুষটাকে চিনি, মানে যুদাজিৎ বাবুকে, এই সাইনটার জন্য কিন্তু সব রকম লিগ্যাল স্টেপ নিতে পারে। দেখো প্রিয়, আমি জানি যে আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য তুমি সবটা করেছো। আমরা আমাদের ঋষির জীবনে অন্য কোনো মেয়েকে দেখতে চাই না পিহু। তুমি যবে থেকে এই পরিবারে এসেছো, আমরা আবার নতুন করে বাঁচতে শিখেছি সবাই। ছোট ছোট বিষয়ের মধ্যে আনন্দ খুঁজে পেয়েছি। প্রত্যেকটা মানুষ নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। আমরা ঋষির বউ হিসাবে তোমাকে দেখতে চাই পিহু।
পিহু, তোমার জায়গায় আমরা কেউ কোনোদিন অন্য কাউকে বসাতে পারবো না গো। তুমি এই কয়েক মাসে আমাদের একজন হয়ে উঠেছো, এই পরিবারের একজন। তুমি শুধু এ বাড়ির বউ নও, সৌমি, তানি, রুষা এদের মতো তুমি এ বাড়ির একজন মেয়ে। তোমার জায়গায় আমরা অন্য কাউকে কোনোদিন বসাতে পারবো না। হঠাৎ করে একটা বাইরের মেয়ে এসে যা খুশি বলবে, আমরা কিন্তু সেটা মেনে নেব না। না, নেব না, কখনো নেব না। তোমরা সবাই নিশ্চিন্ত থাকো, আমি আমার জায়গা ছাড়বো না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কি বলছিসটাকে তুই? ওই তোকে বারণ করেছিলাম, তোদেরকে যদি একটা কাজ করে উঠতে পারি, কিচ্ছু পারিস না তোরা। আরে গুরু, তুমি বুঝতে পারছো না, আমি তো তোমার কথা মতোই কাজ করলাম। হ্যাঁ, তুমি বললে ওয়েট করতে, আমি তো ওয়েটই করছিলাম। কিন্তু মুশকিল হলো, আরে আমরা এন্ট্রিতেই যে ওই মহিলা মেন গেট অব্দি চলে আসবে সেটা কি করে বুঝবো? এত রাত্রে যে জেগে থাকবে এটাই তো বুঝতে পারিনি আমরা। আমি কিচ্ছু জানি না মতন। এই কাজ যদি ঠিক মতো না হয়, আমি এতে তোকে ছাড়বো না। যেভাবেই হোক ওই টাকাটা কিন্তু আমার চাই। তার জন্য তোকে যা করতে হবে তুই সেটাই কর। কিন্তু পিহু, এই এত বড় ঝড় তুই একা সামলাবি কি করে বাবু? আমি ঠিক সামলে নেব ঠাম্মি। তোমরা সবাই আছো তো আমার পাশে, তাই না? এই মুহূর্তে আমি মিস্টার সেনকে বাঁচানোর জন্য এই সইটা করতে বাধ্য হয়েছি ঠাম্মি, কিন্তু তাই বলে আমি যে সত্যি সত্যি মিস্টার সেনের জীবনে ওই প্রিয়াঙ্কাকে আসতে দেব, এটা ভেবো না। আচ্ছা পিহু, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। এই যে যুধাজিৎ বাবু, উনি তো অনেক বছর ধরে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করেছেন, ঠিক আছে, অনেক বছর ধরে আমাদের কোম্পানির সাথে ইনভলভ রয়েছেন। তাহলে হঠাৎ করে উনি এরকম একটা শর্ত কেন দিতে গেলেন বলতো? এক্স্যাক্টলি, আমারও সেই কথাটাই মনে হচ্ছে। ঋষি কিন্তু অনেকদিন ধরেই যুধাজিৎ বাবুর সাথে ডিল করছে। শুধুমাত্র যে ঋষির লাভ হচ্ছে তা নয়, ওনারও লাভ হচ্ছে। উনি এই কোম্পানিতে ইনভেস্ট করে, প্রত্যেক বছর ঋষি কিন্তু তার রিটার্ন দেয়। কিন্তু যখন উনি প্রথম ইনভেস্ট শুরু করে তখন তো এই সমস্ত কথা উনি বলেননি। তাহলে হঠাৎ করে আজকে এই সমস্ত কন্ডিশন দেওয়ার মানেটা কি, সেটা তো আমার মাথায় আসছে না। প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ উনি এক করে ফেলছেন কেন? একদম ঠিক বলেছো কাকাই, তুমি ঠিক কথা বলেছো। আচ্ছা, যুধাজিৎ বাবু তো জানেন যে ভাই ম্যারেড, তাহলে ওনার মেয়ের বিয়ে ঋষির সাথে কেন দিতে চাইছেন? তাছাড়া উনি নিজে এত বড় একজন বিজনেসম্যান হয়ে ব্যবসায়িক সম্পর্ক দিকটা না দেখে উনি ব্যক্তিগত সম্পর্কে কেন মাথা ঘামাচ্ছেন? এই কথাটা তো আমাকেও ভাবাচ্ছে দিদি। এর পেছনে ওনার নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে, আর সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। তুই বল কিন্তু আলমারির চাবিটা কোথায়? নাহলে কিন্তু আজকে কিন্তু তোকে বলবো না, আমার কথা শোনো। ওই টাকাগুলো না, ওই টাকাগুলো আমাদের নয়। শোনো না গো, শোনো, তোমরা শোনো, টাকাগুলো আমাদের নয়। টাকাগুলো বৃষ্টি বাড়ির মানুষজনদের টাকা। আমাদের এত বড় সর্বনাশ করো না। আমার কত কথা শোনো, অনেক মানুষের অভিশাপ লাগবে। ওই টাকা তোমাদের ভালো করবে না, ওই টাকা নিয়ে ভালো থাকতে হবে না। আমার কথা শোনো।